সারারাত বৃষ্টি আর বজ্রপাতের ভিতর দিয়ে কাটার পর সকালটা ছিল এমন। চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, উঁচু উঁচু বিল্ডিং থেকে আমরা দৃশ্যগুলো খুবই সুন্দরভাবে উপভোগ করছি। আর যারা কর্মজীবী মানুষ তারা এই সব কিছুর ভিতর দিয়ে তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না। সব কিছুর মধ্যে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। কয়েকটা দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মাঝে মাঝেই একটু রোদ দেখা দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এর সাথে যে বজ্রপাত হচ্ছে এটা কিন্তু খুবই মারাত্মকভাবে আর কি দুর্ঘটনা ঘটছে। অনেকেই মারা গেছে ইতিমধ্যে আমরা আর কি সংবাদে দেখলাম। তো এই বজ্রপাতের ভিতরে আসলে বের না হওয়াই ভালো। তারপরে স্কুল কলেজ খোলা আছে এবং যারা কর্মজীবী মানুষ তাদের অফিস আদালত তো খোলা থাকেই। তো এর ভিতর দিয়ে আসলে কাজগুলো বন্ধ রাখলেও চলে না, তারপরেও সতর্কতার সাথে আমাদের কাজ করা উচিত। তো যে এটা হচ্ছে সেদিনের ভিডিও যেদিন রাত্রে অনেক বেশি বজ্রপাত হয়েছিল, সকালবেলাও কিন্তু এরকম বজ্রপাত হয়েছিল। তো আমার হাজব্যান্ডে যে সকালবেলা অফিসে চলে যাচ্ছে আর কর্মজীবী মানুষ এই যে বললাম মানে কাজ থেমে থাকার উপায় নেই, কাজ তো চালিয়ে যেতে হবে। কি ঝড় কি বৃষ্টি সব কিছুর উপর মাথার উপর দিয়েই যাবে। আর এই যে অফিসের জন্য রেডি হচ্ছে, আর অফিসের জন্য অলরেডি রেডি হয়ে গেছে, এখন বের হবে। তো বাইরে অনেক বেশি বৃষ্টি দেখে আর কি একটু দেরি করে যাচ্ছিল। আর বাচ্চার স্কুল তো আছেই, ওগুলো তো বন্ধ দেওয়া যাবে না। স্কুল বন্ধ দিলেই অফিস থেকে স্কুলের থেকে আর কি নোটিশ আসে। আমরা তো আর বাইরে যাই না, আমরা বাসার ভিতরেই থাকি। তো ঝড় বৃষ্টির দিনে আমরা বাসার ভিতরে কিভাবে কাজ করি, শুধু যে বাসার ভিতরে থাকি তা না, আমাদের বাইরেও অনেক কাজ থাকে। বাচ্চাকে স্কুল থেকে আনা, প্রাইভেটে নিয়ে যাওয়া, আবার প্রাইভেট থেকে আনা, স্কুল থেকে আনা, রান্না বান্না, বাজার করা। দেখা যায় যে এই কাজও কিন্তু কম না। অনেকে মনে করে আমরা বাসায় থাকি কী কাজ, আমাদের এত কাজ কি, আমরা শুধু খাই আর ঘুমাই। তো খাওয়া আর ঘুমাতে গেলেও কিন্তু অনেক কাজ করে তারপরে কাজগুলো শেষ করেই এইগুলো করতে হয়, ঘুমাতে হয়। তো এই যে দরজায় দোয়া আর কি লাগিয়ে রাখছি। প্রতিদিন বাচ্চারা বেরোনোর সময় বা আমার হাজব্যান্ড বেরোনোর সময় এই দোয়া পড়েই কিন্তু বের হয়। ওরা তো চলে গেছে ওদের কাজে, কেউ স্কুলে গিয়েছে, কেউ অফিসে গিয়েছে, আর আমি বাসায় এখন আমার কাজগুলো করে নিব। তো এখন কিন্তু অনেক সকাল, বেশ সকাল। অফিসে চলে গেছে প্রায় 8টা, আর 7:30 8টা বাজে, এরকমই হবে হয়তো। তো দেখতে পেয়েছিলেন সকালবেলা আমি যখন ভিডিওটা করেছিলাম অনেক সকালে, আর এটা হচ্ছে তার উপরে তো বৃষ্টি অলরেডি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর বিছানাগুলো আমি এখন গুছিয়ে নেব। তো একটু দেখতে আসলাম যে কি অবস্থা বৃষ্টির। বৃষ্টি আসলে আমরা জানলা বা বারান্দায় বসে বসে উপভোগ করি। তো বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। যদি কোনো বান্দা এই বৃষ্টির সময় তার মন থেকে দোয়া করে আর এই দোয়া পড়ে দোয়া করে, তাহলে কিন্তু দোয়াটা কবুল হয়। তো কি দোয়া সেটাও আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এই দোয়াটা পড়ে যদি কোনো বান্দা, কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে 2 হাত তুলে, তাহলে কিন্তু এই বৃষ্টির সময় দোয়াটা কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে নিক। তো যাই হোক, আমি এই যে ঘরে চলে আসলাম। বৃষ্টি তো হয়ে যাচ্ছে, জানি না সূর্যের মুখ কবে দেখা যাবে। আর এদিকে আমার ঘরগুলো সব এলোমেলো। বাচ্চারা চলে যাওয়ার পরে দেখা যায় সব ঘরগুলো গোছাতেও কিন্তু আমার 2-2.5 ঘন্টা লেগে যায়। তো এদিকে আমি কাজগুলো শুরু করে দিয়েছি। সকালের নাস্তা বানানো শেষ। সব কিছু ধারণ করা তো সম্ভব না, তাও কিছু কাজ যেগুলো ধারণ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন পর আপনাদের সাথে আর কি এই ভিডিওগুলো শেয়ার করছি। আগে তো অনেক ভিডিও দিতাম, আপনারাও পছন্দ করতেন। তো বর্তমানে আসলে ইউটিউবে ভিডিও করা বা ইউটিউবে কাজ করা অনেক বেশি কষ্টদায়ক হয়ে গেছে। এখন বর্তমানে ভিউজ নেই বললেই চলে। তারপরেও যে কথা, ভিউজ না থাকলে কিন্তু ভিডিও তৈরি করার মন মানসিকতাও থাকে না। যার কারণে আমি বিগত কিছুদিন, প্রায় অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ করে রাখছিলাম। এমনিতেই মন এখন সেই আগের মতো আর সেই উৎসাহ অনুপ্রেরণা তো পাই না। তারপরে আগের মতো সেই আসলে ধৈর্য শক্তিও নেই। তারপরেও মাঝে মাঝে ইচ্ছা করে ভিডিও করতে, যেহেতু এটা আমার একটা শখের বশে করা। তো আপনাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম মাঝখানে। তো ভালোবাসা থেকে কিন্তু অনেক ভিডিও আমি দিয়েছি। তো আমি অনেক দিন ভিডিও দিই না, আবার নতুন করে 2-1 দিন এই ভিডিওটা করছি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আমার 3টা ঘর এক
একযোগে আর কি গুছিয়ে নিচ্ছি, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর। তো যখন যেদিকে যাই দেখা যায় সেদিকে একটু গুছিয়ে রেখে আসি, আবার এখানে এসে গোছাই। তো ক্যামেরা তো সব জায়গায় নিয়ে বেড়ানো মানে সম্ভব না, তাই এক জায়গায় ক্যামেরাটা রেখে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর এদিক দিয়ে বাচ্চারা দেখা যায় যে যখনই বাসায় ফেরে তখনই ঘরগুলো কিন্তু এলোমেলো করতে শুরু করে। আমি এই যে পরিপাটি করে রেখে দিব। তো যতক্ষণ ওরা না আসবে ততক্ষণ দেখা যায় খুব পরিপাটি থাকে, আমি তো এলোমেলো করি না, কিন্তু ওরা আসার পরে বালিশ কাঁথা কোথায় কোনটা থাকে মানে সবসময় পরিষ্কার করতে হয়। যাদের ঘরে বাচ্চা আছে বা অনেকে বড় হলেও কিন্তু এলোমেলো করে, আমার দুই ছেলেই মোটামুটি এলোমেলো করে। তো যাই গোছানোর পরে একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো গোছানোর পরে যেটা হয় সেটা দেখতে আমার কাছে যেমন ভালো লাগে, আমি আবার একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদের সাথেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই রকিং চেয়ারটা তো আমার অনেক অনেক প্রিয়। তো সবসময়ের জন্য এই চেয়ারে বসে বসে আমি কিন্তু দোল খাই। যখনই বৃষ্টি হয় তখনই এখানে বসে বসে আমি বৃষ্টিটা দেখি। জানলা দিয়ে আর কি বারান্দার জানলা দিয়ে দেখি, বারান্দার আর কি পাশ দিয়ে দেখি। আর যখন ঘরটা গুছানো হয় তখনই হচ্ছে আমি এভাবে একটু দেখি। তো যাই হোক, অনেকের একটু কমপ্লেন আছে আমার বিরুদ্ধে যে আমি কথা বলার সময় করি। তো এটা হচ্ছে আমার হ্যাবিট, আসলে আমার অভ্যাস। অভ্যাস তো মানুষের সম্ভব না বন্ধ করা। আমি যখনই কথা বলি তখনই হয়তো করি, আর ভয়েস ওভার করার সময় বেশি হয়ে যায়। তো কি আর করা, আপনারা এইভাবেই আমার ভয়েস শোনেন। তো যাই হোক, একটা রুম আমি গুছিয়ে নিয়ে আমি সব কিন্তু অলরেডি করে ফেলেছি, ঘরগুলো গুছিয়ে ফেলেছি। বাচ্চাকে স্কুল থেকে নিতে আসছি, আমার ছোট ছেলে গালিবকে। তো স্কুল থেকে নিতে এসে একটা কৃষ্ণচূড়া গাছ এই সামনে আর কি পড়ে পাশেই কাজটা ছিল, যার জন্য আসছিলাম। তো এখানে আমার ছেলে বলছে যে এই ফুল গাছটার নাম কি, তো ওকে নিয়ে আর কি ভিডিওটা করলাম। তো দেখেন বৃষ্টির দিনে কৃষ্ণচূড়া গাছ কিন্তু একেবারে ফুলে ভরে থাকে, তো দেখতেও কিন্তু অসাধারণ লাগে। তারপরে গিয়েছিলাম আমি আমার ছাতাটা ঠিক করতে, যেহেতু এখন বৃষ্টির দিন। তো ছাতাটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন ছাতা ব্যবহার না করায় ছাতাটা একেবারে পড়ে অকেজো হয়ে যাচ্ছিল। তো মনে করলাম ছাতাটা একটু ঠিক করতে যাই। তো এখানে চাবি বানাই, কিভাবে চাবি বানাই দেখেন, আপনাদের একটু দেখানোর জন্য আমি একটু ভিডিও করলাম। তো চাবিটা এখানে 14টা চাবি বানালো আমার সামনে, মনে হয় 6 মিনিট কি 7 মিনিট লাগলো 14টা চাবি বানাতে। তো দেখেন একটা চাবি দিচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছে। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করছিলাম আপনার এত সহজে চাবি বানান, আমি তো মনে করলাম যে অনেক দেরি হয়। তো উনি বলল যে আমি যখন হাতে বানাতাম, আমরা যখন হাতে বানাতাম এসব মেশিন আসেনি, তখন অনেক দেরি হতো, একটা চাবি বানাতে অনেক সময় লেগে যেত। আর এখন এই মেশিনে দিলে খুব বেশি সময় লাগে না, কষ্টও হয় না। আর আগে একটা চাবি বানাতে অনেক বেশি কষ্ট হতো। তো যাই হোক, ডিজিটাল যুগ, বর্তমান যুগে সব কিছুই কিন্তু হাতের নাগালে, আর সব কিছু সহজ হয়ে গেছে মানুষের জন্য। তো উনি এক একটা চাবি বানাচ্ছে, মনে হয় 30 সেকেন্ডও লাগছে না এক একটা চাবির রেডি। তো এক একটা চাবির জন্য উনি দাম রাখলো 15 টাকা করে। তো যাই হোক, ওনার কাজও দেখেন কিভাবে চাবিগুলো বানায়। যারা দেখেননি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বানায়। আমিও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম যে চাবি কিভাবে বানায়। তো এনার দোকানে গেলে একটা চাবি নিয়ে গেলে সব রকম চাবি আর কি বানিয়ে দিতে পারে। আর তালা নিয়ে গেলে তালা মানে চাবি বানিয়ে দিতে পারে যদি চাবি না থাকে। যাই হোক, আমি বাসায় চলে আসছি অলরেডি ছাতাটা ঠিক করে নিয়ে। আর এসে যে রান্না করছি, তো বৃষ্টির দিনে বাচ্চারা একটু খিচুড়ি খেতে চেয়েছিল, এখানে মুরগির মাংস রান্না করছি আর হচ্ছে খিচুড়ি রান্না করছি। তো খিচুড়িটা তো অফ ক্যামেরায়, সব কিছু তো আর ধারণ করা সম্ভব না। আর এই যে মুরগিটা রান্না আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা কাজ যেটা, সেটা হচ্ছে বাসা থেকে ফেরার সময় স্কুল থেকে ফেরার সময় আরেকটা কাজ করেছি। আমার একটা জগ ভেঙে গিয়েছিল, তো আরেকটা জগ কিনে নিয়ে আসছি। তো এই জগটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এই জগটার দাম শুনলে আপনারা একেবারে হঠাৎ করে মাথা মাথা ঘুরে যাবে, দামটা এত কম। এটা হচ্ছে কাচের জগ, মাত্র 250 টাকা নিচে। দেখতে দেখেন একদম মানে মনে হচ্ছে কাচের। তো এই সেম ডিজাইনের একটা জগের দাম বললো 1000 টাকা, কাচের ওটা। আর এটা হচ্ছে চাচের। তো এটা হচ্ছে পড়ে গেলেও ভাঙবে, এটা পড়ে গেলে ভাঙবে না বলেছে, তারপরেও ভেঙে যায়। আমার আগে একটা ছিল, ওটাও কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক, এই জগটা কিনে নিয়ে আসলাম, আগে আমার খুব দরকার। আর আমার ঘরে যেহেতু খুব ভাঙে, যার জন্য আমি কাচের জগ রাখি না, বাচ্চারা ফেলে দেয়, ভেঙে ফেলে। তো পানি নিয়ে এসে দেখলাম যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এর আগে আরেকটা জগ ছিল, সেটা পড়লেও ভাঙে না, কিন্তু জগটা অনেক ছোট, যার কারণে জগটায় আমার কাজ হয় না। এই যে পাশে রাখা আছে, জগটা
এই যে এই জগটা কতবার যে পড়েছে তারপরেও কিন্তু জগটা ফাটে না, আর অন্যান্য জগ যতই কিনি ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।